সুচিকিৎসার দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছে ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনেরা। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আহতদের দেখতে গেলে এই ঘটনা ঘটে। আহতদের দাবি, হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা, সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার। দেখা শেষে গণমাধ্যমে কথা বলতে গেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টার গাড়ি ঘিরে রেখে ক্ষোভ জানায় আহতরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইয়েরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। ক্ষোভ জানান সরকারের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগও তোলেন অনেকেই। জুলাই ফাউন্ডেশনের থেকে টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমরা যারা পা হারাইছি তারা জুলাই ফাউন্ডেশনের টাকা পায়নি। জুলাই ফাউন্ডেশন আমাদের খোঁজখবর নিচ্ছে না। আমাদের চিকিৎসা পুনর্বাসন, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। সবাই গুলিবিদ্ধ হয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা এখনো করা হচ্ছে না। উপদেষ্টাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান বিক্ষুব্ধরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আরো জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর শেরেবাংলা নগরে, যেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বিক্ষোভকারীরা কি এখনো সেখানে আছেন এবং তারা এই মুহূর্তে কি বলছেন? সরকার পতনের আন্দোলনে সাধারণ ছাত্র এবং শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা আহত হয়েছেন তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন। অর্থাৎ দুপুর থেকে তারা সেই বিক্ষোভটি করছেন, তারা সেই সড়কটি এখনও ছেড়ে যাননি। অর্থাৎ প্রায় 7 ঘন্টারও বেশি সময় ধরে তারা আন্দোলন করছেন। বলে রাখি যে কিছুক্ষণ আগেই অর্থাৎ শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছেন, অর্থাৎ যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং সহায়তার জন্য যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ তিনি এসেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তবে দাবি দেওয়াগুলো নিয়ে মূল তাদের কয়েকটি দাবির মধ্যে একটি হচ্ছে তাদের চিকিৎসাটি ঠিকভাবে হচ্ছে না এবং তাদের যে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল অনেকেই পাচ্ছেন না, সেই অভিযোগটি তারা করেছেন। তো আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই যে আন্দোলন, সেটি হচ্ছে আজকে সকালে যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন পঙ্গু হাসপাতালে, তো এসে যাওয়ার পর তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তার যে বডিগার্ড রয়েছেন তাদের অভিযোগ তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং তাদের কয়েকজনের পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে বলে তারা অভিযোগ করেছেন। এই জন্য তারা আন্দোলন করছেন এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে পূরণ করা হয়। এই জন্য যে স্নিগ্ধ উনি এসেছেন, তাদের সাথে আলোচনা করছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে যেহেতু 7 ঘন্টারও বেশি সময় ধরে এই যে ব্যস্ততম একটি সড়ক আগারগাঁর সামনে, দুপাশে সড়কটি কিন্তু বন্ধ। অর্থাৎ এখানে কিন্তু পঙ্গু হাসপাতাল ছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের রোগী এবং স্বজনরা যারা আসলে যাতায়াত করছেন তারাও কিন্তু নানা বিড়ম্বনার মধ্যে পড়েছেন। পুলিশের সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এতক্ষণ ধরে যাতে তারা এখান থেকে সড়ক থেকে সরে যায়। তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ অর্থাৎ এই সড়কটি তারা ছেড়ে যাবেন না এবং তাদের যে অভিযোগ রয়েছে অর্থাৎ যে এতক্ষণ হয়ে গেল কেন তাদের এই দাবি দেওয়াগুলো নিয়ে এতক্ষণ কেন কারা আসলো না এবং কেন স্নিগ্ধকে আসতে হলো, উপদেষ্টা পর্যায়ে কেউ কেন আসলো না, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন। তারা বলছেন তার দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তো বলে রাখি তাদের কিন্তু একটি সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাক্তারদের সঙ্গে আমি কথা বলছি, তারা এখানে যারা আন্দোলন করছেন যেসব ক্ষত নিয়ে তারা আসলে বহন করছেন, ইনফেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7-8 ঘন্টা ধরে তারা সড়কে এইরকম যে অবস্থান করছেন তাদের কিন্তু শারীরিকভাবে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য বলা হচ্ছে যে তারাও আন্দোলনকারীরাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে পূরণ করা হয়। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে
রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।